মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসছে হিরোইন, আসছে নায়িকা। নায়িকা এই যে নায়িকা, তোমার অফিসের সময় সেটা কি তোমার মান অভিমান বুঝে চলবে নাকি? হ্যাঁ, চাকরি চলে গেলে কি হবে মনে আছে? বুঝতে পারছো কি হবে? আমি কিন্তু বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো না, বলে দিলুম। যেমন মা তা তেমন মেয়ে। বাবা, মায়েরও কি হাব ভাব। দেমাকে তো মা বেটিতে মাটিতে পাই পড়ে না। দাঁড়া, বলছি যে পরশু একটু বাড়িতে সত্যনারায়ণ সিন্নি দেবো, একটু শান্তি সস্তান করতে হবে। যা আপদের দৃষ্টি পড়েছে বাড়িতে, তুই আমাকে একটু টাকা দিয়ে যাস। তুমি কেন এত বাড়াবাড়ি করছো বলো তো? ও কোথা থেকে টাকা পাবে? সদ্য তো জয়েন করলো, তার মধ্যে পাওনাদারদের টাকা মেটাচ্ছে, সংসারের খরচ চালাচ্ছে, তুলি জন্মদিন পালন করলো। আচ্ছা, ও তোমার কি মনে হয় ও কি পয়সার গাছ? যখন তুমি ঝাড়া দেবে পয়সা ঝরঝর ঝরঝর করে পড়বে। কোত্থেকে টাকা দেবে সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন পুজো করবো সেই টাকা তো আমার বৌমাকে দিতেই হবে। বাড়িতে আর কেউ নেই যার কাছে হাত পাতলে টাকাটা পাবো, সেই টাকাটা ওকেই দিতে হবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? চাচা বেরো বেরো বেরো, দেরি হয়ে যাবে। শ্রী, আমার কথাটা শোনো। শ্রী, একবার আমার কথাটা একটু শোনো। শ্রী, একবার আমার কথা একটু শোনো না প্লিজ। আমি জানি তুমি রাগ করছো, মনে মনে কষ্ট পাচ্ছ, কিন্তু আজকে অফিস না গেলে হয় না প্লিজ। রাজ, আমি তো তোমাকে বললাম, শুধু আজকে কেন, কোনোদিনই আমার অফিস না গেলে চলবে না। আমি ঘরে বসে থাকলে চলবে তো? না মানে অভিমান করে তুমি খাওয়াও খেলে না, না খেয়ে বেরিয়ে আসলে। রাজ, বাড়ি যাও তুমি। তুমি চিন্তা করো না শ্রী, আমি টাকা পয়সা জোগাড় করে নেবো, কিছু না কিছু ঠিক ম্যানেজ করে নেবো। আমি কি ম্যানেজ করবে তুমি? তোমার এই ম্যানেজ করে নেবো এই কথাটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। রাজ, এভাবে জীবন চলতে পারে না। ম্যানেজ কথাটা না ভীষণ টেম্পোরারি। অবশ্য তোমার জীবন, তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি করবে কি করবে না। সে বিষয়ে তো আমার কিছু বলার অধিকার থাকতে পারে না। আমার জীবনে তোমার কোনো ভাগ নেই, আমার উপরে কোনো অধিকার নেই তোমার, এইটা বলতে চাইছো? আছে বলছো? বেশ, তাহলে নিজের ভাগটুকু আমি নিজে আদায় করে নেব। আর পুজোর খরচা নিয়ে তুমি চিন্তা করো না রাজ, যেভাবেই হোক আমি সেটা জোগাড় করে ফেলব। তবে হ্যাঁ, আমি পুজোয় লাল পাড় গরদের শাড়ি পরে বসবো, নতুন শাড়ি। আমি আশা করছি তুমি নিশ্চয়ই ম্যানেজ করে সেটা আমায় কিনে দিতে পারবে। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেব। দেখি তুমি কি করতে পারো, তবে মুখের কথায় নয়। যদি পারো সেটা কাজে প্রমাণ করে দেখাও। পারবো শ্রী। শ্রী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।